আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়। আপনারা যদি এই যে পাঁচটি জিনিস রয়েছে এই জিনিসগুলো যদি আপনার বাসাতে রাখেন এবং রাখার পর এই ভুলগুলো করেন, তাহলে আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং আপনাদের টাকার খুব অভাব হবে। আপনাদের টাকার সমস্যা কখনোই শেষ হবে না, শুধু আপনাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকবে এবং আপনাদের টাকার অভাব থেকেই থাকবে। আপনাদেরকে আল্লাহ তাআলা কখনোই সাহায্য করবে না। এবং এই পাঁচটি জিনিসের জন্য আপনারা যদি ধনী থাকেন, তাহলে ধনী থেকে গরিব হতে আপনাদের সময় লাগবে না এবং গরিব থেকে ভিক্ষুক হতে আপনাদের সময় লাগবে না, এটা মনে রাখবেন। তাই অবশ্যই আপনারা এই পাঁচটি জিনিসের ভুলগুলো থেকে দূরে থাকবেন। এবং কোন সেই পাঁচটি জিনিস, যে জিনিসগুলোর জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। আপনারা কিন্তু এই ভিডিওটির একটি সেকেন্ড মিস করলে সেই পাঁচটি জিনিসের কথা জানতে পারবেন না। তো এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি যে কোন পাঁচটি জিনিসের জন্য আপনাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো যে পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়, তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বদনা। আশা করি আপনারা সকলেই বদনা চিনেন। তো বদনা দিয়ে আমরা টয়লেটের কাজ সারি, মানে আমরা টয়লেট করার পর সেই বদনার পানি দিয়ে আমরা টয়লেটের যে কাজটি রয়েছে সেটা আমরা শেষ করি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বদনা কী কাজে ব্যবহার হয়। তো আপনারা যারা বদনা ব্যবহার করেন তারা অবশ্যই যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, ঠিক সেই বদনা দিয়ে কিন্তু এই যে তিনটি ভুল বলবো, এই তিনটি ভুল করা যাবে না। আপনারা অনেকেই হয়তো এই ভুলগুলো করে থাকেন। এক নাম্বার ভুল হচ্ছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, তো শুধুমাত্র সেই বদনাতে যদি আপনারা পানি নিয়ে আপনাদের বাসায় হয়তো কোনো গাছ থাকতে পারে, সেটা হতে পারে ফুলের গাছ, হতে পারে ফলের গাছ, হতে পারে অন্য যে কোনো গাছ, তো যে কোনো গাছে আপনারা যদি সেই বদনা নিয়ে সেই বদনা পানি ভর্তি করে আপনারা যদি সেই গাছে পানি দেন, তাহলে কিন্তু আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। তো আপনারা এটা আশা করি অনেকেই জানেন না। আজকে থেকে, মানে এখন থেকেই আপনারা এই ভুলটি আর কখনোই করবেন না, যেহেতু আপনারা জানতে পারলেন। এবং আরও একটি ভুল রয়েছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, তো অনেকে আছে যারা টয়লেটের বদনা দিয়ে অজু করে। তো টয়লেটের বদনাতে যদি কোনো ব্যক্তি পানি ভর্তি করে নিয়ে অজু করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির অজু কখনোই হবে না। কারণ টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার জন্য নিয়ম রয়েছে। তো আপনারা যারা সেই নিয়মটি জানেন না, অবশ্যই টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করবেন। আর আপনারা যদি এই ভুলগুলো যদি করেন, তাহলে কখনোই আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না। আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো লেগেই থাকবে। তো আশা করি আপনারা এই যে বদনার দুইটি ভুলের কথা বললাম, এই দুইটি ভুল করবেন না। তো আপনাদেরকে যে পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে, তো সেই পাঁচটি জিনিসের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র একটি জিনিসের কথা বলে দিলাম। এখন আরও বাকি চারটি জিনিস রয়েছে, এই চারটি জিনিসের কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তো আমাদের সকলের বাসাতেই কম বেশি মোরগ মুরগি রয়েছে। তো আমাদের বাসাতে যাদের মোরগ মুরগি রয়েছে, আমরা হয়তো তাদের সাথে অনেকেই খারাপ আচরণ করি। যেমন আমরা অনেকে আছি মোরগ মুরগি পালি, কিন্তু তাদেরকে সঠিক মতো সময় মতো খাবার দেই না। যদি আমরা মোরগ মুরগি পালন করি, তাহলে তাদেরকে অবশ্যই খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মোরগ মুরগিকে খাবার না দেই এবং তারা যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের ঘরে দারিদ্রতা এনে দিবে। অবশ্যই আমাদের ঘরে তাহলে দারিদ্রতা আসবে, টাকার অভাব হবে। আপনারা অবশ্যই মোরগ মুরগির সাথে এই যে ভুলটির কথা বলে দিলাম, এই ভুলটি কখনোই করবেন না। অবশ্যই আপনারা তাদের সঠিক মতো যত্ন নেবেন। এবং তারপরে যে একটি ভুল রয়েছে, সেই ভুলটি হলো, আমাদের বাসাতে তো ঝাড়ু রয়েছে। তো আপনারা সকলেই ঝাড়ু চিনে থাকেন, আমরা যেটাকে গ্রামের ভাষায় ঝাঁটা বলি এবং আমরা সকলেই সেটাকে বেশিরভাগ নামে চিনি ঝাড়ু। তো ঝাড়ুর একটি বড় ভুল রয়েছে, যে ভুলটি করলে আমাদের ঘরে দারিদ্রতা অবশ্যই আসবে এবং টাকার অভাব হবে। তো সেই ভুলটি হলো, আমরা অনেকে আছি যারা বিছানা যে ঝাড়ু দিই,
তো বিছানার যে ঝাড়ু রয়েছে সেই ঝাড়ু দিয়ে আমরা অনেকে আমাদের ঘর ঝাড়ু দিই, তাহলে কিন্তু হবে না, এটা অনেক বড় একটি ভুল। তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না। তো কোনো ব্যক্তি যদি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার করে সেটা দিয়ে যদি ঘর ঝাড়ু দেয়, তাহলে তার ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো হবেই। তো আপনারা এই ভুলটিও করবেন না ঝাড়ুর দ্বারা। তো আশা করি আপনারা ঝাড়ুর এই ভুল থেকে বিরত থাকবেন। আর আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র 3 বার আমিন লিখবেন, এবং আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদের আরও একটি যে জিনিস রয়েছে, যে জিনিসটির ভুল আমরা সকলেই কম বেশি সব থেকে বেশি করে থাকি, সেটা হলো আমাদের বাসাতে অনেকেরই চিরুনি রয়েছে। তো আশা করি আপনারা সকলেই চিরুনি চিনে গেছেন। আমরা যে মাথার যে চুল রয়েছে, চুল যে আমরা আঁচড়াই অথবা আমরা যে চুল ঠিক করার সময় চিরুনি ব্যবহার করি, তো সেই চিরুনিরই একটি ভুল করলে আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো, আমরা অনেকে আছি যারা ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াই অথবা চুল ঠিক করি। এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না চিরুনির দ্বারা। কারণ যদি কোনো ব্যক্তি ভাঙা চিরুনি দিয়ে তার চুল ঠিক করে, চুল আঁচড়ায়, তাহলে সেই ঘরে কখনো রহমত আসবে না এবং কখনোই বরকত আসবে না। আল্লাহ তাআলা সেই ঘর থেকে রহমত বরকত উঠে নিবে। তাই অবশ্যই আপনারা যারা এই যে 4টি জিনিসের কথা জানিয়ে দিলাম, প্রথম জিনিসটি হলো বদনা, এবং তারপরের জিনিসটি হলো মোরগ মুরগি, এবং তারপরের জিনিসটি হলো ঝাড়ু, এবং শেষে আপনাদেরকে যেটা বলে দিলাম চিরুনি। এই 4টি জিনিসের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই 4টি ভুল আপনারা কখনোই করবেন না এই জিনিসগুলো দ্বারা। আরও একটি শেষে যে 5 নাম্বার জিনিস রয়েছে, এই 5 নাম্বার জিনিসের কথা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই ভুলটি আমরা সব থেকে বেশি করে থাকি। ভুলটি হলো, আমরা যখন নামাজ পড়ি সেই সময় নামাজের সময় আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়ি না, এবং আমরা এই দিক ওই দিক ডানে বামে তাকাই, এবং আমরা নামাজের সময় বিভিন্ন চিন্তা ভাবনা করি। তো আমরা এই ভুলটি কখনোই করব না। যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে, তো তাহলে সেই ব্যক্তির নামাজ তো হবেই না, এবং সেই ব্যক্তি যে নামাজ পড়বে নামাজের মধ্যেই সেই ব্যক্তির ভুলগুলোর জন্য ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আর আমরা সব থেকে বেশি ভুল করে থাকি নামাজের সময় এই দিক ওই দিক চেয়ে থাকি, এই দিক ওই দিক দেখি। এই ভুলগুলো আর আপনারা কখনোই করবেন না। তো আশা করি আপনারা এই 5টি ভুলের কথা বুঝে গেছেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।